সুপ্রিয় দর্শক, অন্য পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি সংবাদ দেখে নিই। লন্ডনে সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। আগামী সপ্তাহে লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক ঘটনায় ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অভিযুক্ত করেছে। প্রিয় দর্শক, সংবাদ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটি হচ্ছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, তিনি ডক্টর ইউনূসের সাথে তার আসন্ন ইংল্যান্ড সফরের সময় দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। সংবাদ অনুযায়ী তিনি এই জন্য তাকে একটি চিঠিও দিয়েছেন। যদিও কোনো গণমাধ্যম এই চিঠির বিষয়টিকে অস্বীকার করেছে, কিন্তু তারপরও বেশ কিছু গণমাধ্যম থেকে এটুকু নিশ্চিত পাওয়া গেছে যে হ্যাঁ, তিনি এই ধরনের একটি চিঠি দিয়েছেন। তার এই সাক্ষাতের আগ্রহ থেকে ইতোমধ্যেই মানুষের মধ্যে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে আমরা যে তথ্যগুলো জানলাম, এটি হয়তো আংশিক সত্য, তার পিছনে হয়তো আরও কোনো কঠিন সত্য লুকিয়ে আছে। আমরা জানি টিউলিপ সিদ্দিকী বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি মানুষ হয়েছেন ইংল্যান্ডে। যে সংস্কৃতির মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন সেটি বাংলাদেশের সংস্কৃতির সাথে খুব একটা মিলে না। আমরা যেমন খুব সহজেই মিথ্যে বলতে পারি, মানুষের সাথে প্রতারণা করতে পারি, এগুলোর চর্চা ওই দেশে খুবই কম। এই জন্য তিনি খুব সহজভাবে ডক্টর ইউনূসের কাছে কিছু বিষয় জানাবেন অথবা তার কাছ থেকে কিছু চাইবেন। বিষয়টা এরকম নাও হতে পারে। তিনি হয়তো তার অবস্থান ব্যাখ্যা করবেন, কারণ আমরা জানি আত্মীয়তা এমন একটি বিষয়, চক্ষু লজ্জার কারণে হলেও এই আত্মীয়তার কারণে মানুষ তার নিজের যে আদর্শ, নিজের যে মূল্যবোধ, তা থেকে অনেক সময় সরে যেতে বাধ্য হয়। এটি তার স্বাভাবিক আচরণ নয়, এটি তার অস্বাভাবিক আচরণ। আমার ভাই অথবা পরিবারের সবাই মিলে আমাকে যদি এমন কোনো অনুরোধ করে যেটির সাথে আমার স্বাভাবিক জীবনযাপন পদ্ধতির কোনো মিল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটা অসহায় হয়ে পড়ি, অনেকটা বাধ্য হয়ে ঢেকে গেলার মতো তাদের সেই প্রস্তাবে কিন্তু আমাকে সম্মত হতে হয়। সম্ভবত টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে তেমনটি ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে সেটি হয়তো সর্বাংশে সত্য না হলেও একেবারে মিথ্যে না। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়ে হিসেবে তাকে হয়তো ইংল্যান্ডে বসে এমন কিছু করতে হয়েছে যা সেই দেশের পরিবেশে বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে অত্যন্ত কঠিন বা অবিশ্বাস্য। আমরা জানি এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। সেই অর্থ পাচারের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শেখ হাসিনা, শেখ রেহানা যে দায়ী, সেরকম কথাও কিন্তু আমরা শুনেছি এবং তার কিছু কিছু লক্ষণও কিন্তু আমরা দেখেছি। সেদিক থেকে টিউলিপ সিদ্দিকী যেহেতু ওই দেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক এবং পার্লামেন্ট সদস্য এবং এক পর্যায়ে তিনি মন্ত্রী হয়েছেন, সেক্ষেত্রে তার পরিবারের পক্ষ থেকে তার সহায়তা চাওয়া মোটেই অসম্ভব নয়। সেসব ক্ষেত্রে তিনি হয়তো একটি পর্যায়ে সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তার খালা যেভাবে এদেশের একচ্ছত্র অধিপতি হয়ে বসেছিলেন এবং যখন মনে হয়েছে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিনই তার সেই অবস্থানের কোনো পরিবর্তন হবে না এবং তার মৃত্যুর পর তার পরিবারেরই কেউ না কেউ সেই অবস্থানে চলে যাবেন, তখন হয়তো তিনি তাদের সেই প্রস্তাবে সম্মত হয়েছেন এবং সেই সম্মত হয়ে হয়তো
আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অনেক দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি সম্পৃক্ত হয়েছেন। আর সেসব দুর্নীতির অনেক তথ্য এবং কিছু কিছু ক্ষেত্রে তার প্রমাণও হয়তো তার কাছে রয়েছে। যেহেতু তিনি ফেঁসে গিয়েছেন, সেহেতু তিনি চাইবেন তার নিজেকে নিরাপদ করে সে দেশে তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটিকে কলঙ্কমুক্ত রাখতে। এই জন্য হয়তো আমি ধারণা করছি ইউনূস সরকারকে তিনি এমন একটি প্রস্তাব দিবেন যাতে দুপক্ষেরই স্বার্থ জড়িত থাকে। একদিকে তিনি চাইবেন সকল অভিযোগ থেকে তার নাম প্রত্যাহার, এবং অপরদিকে এর বিনিময়ে তিনি হয়তো ডক্টর ইউনূসের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য তুলে দিবেন যা বাংলাদেশের জন্য অনেক উপকারে আসবে। আর তা যদি হয় তাহলে দেশের স্বার্থের কথা বিবেচনা করে ডক্টর ইউনূস বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে নিশ্চয়ই পিছপা হবেন না। তিনি বুদ্ধিমান মানুষ। তিনি জানেন একটি দুর্নীতিবাজকে যে নিজের ইচ্ছায় দুর্নীতি করেনি তাকে ধরার চেয়ে যারা স্বেচ্ছায় দুর্নীতি করেছে এবং ধরাছোঁয়ার বাইরে রয়েছে সেরকম যদি অনেককেই তিনি তার আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাদের কাছ থেকে অর্থ আদায় করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন, দেশের টাকা দেশে ফিরিয়ে আনতে পারেন, তাহলে সেটি দেশের জন্য অধিকতর লাভজনক। এই বিষয়টি উপলব্ধি করেই তিনি হয়তো টিউলিপ সিদ্দিকের সাথে একটি সমঝোতায় যাবেন। আর এই বিষয়টি টিউলিপ সিদ্দিকে যেহেতু মেধাবী মানুষ সেহেতু তিনি বুঝতে পেরেছেন, আর এ কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি তার খালার খপ্পরে পড়ে দুর্নীতি করতে পারেন, তিনি অবৈধভাবে অন্যের সম্পদ ভোগ করতে পারেন, কিন্তু শত হলেও তিনি তো ওই দেশের সংস্কৃতিতে বেড়ে উঠেছেন এবং তার নিজস্ব যোগ্যতা এবং মেধায় কিন্তু তিনি ওই অবস্থানে গিয়েছেন। তাই তিনি এমন কোনো কাজ করবেন না যেটা ফলপ্রসূ হবে না। তিনি যদি সরাসরি ডক্টর ইউনূসকে তার নিজের অবস্থান বলে সেখান থেকে দায়মুক্তি চান, তাহলে সেটি বিশ্বাসযোগ্য হলেও কিন্তু ডক্টর ইউনূস সেটি করতে পারবেন না, কারণ এই দেশের মানুষের কাছে তিনি তার কোনো জবাব দিতে পারবেন না। কিন্তু যদি ওরকম কোনো প্রস্তাব টিউলিপ সিদ্দিকের কাছ থেকে আসে তাহলে তিনি সমঝোতায় যাবেন এই কারণে যে সেটি দিয়ে একদিকে তিনি দেশের মানুষকে জবাব দিতে পারবেন এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসলে ঘটনা কি সেটা আমরা এখনো জানি না, হয়তো ভবিষ্যতেও জানা সম্ভব হবে না। তবে ডক্টর ইউনূসের কার্যক্রম এবং টিউলিপ সিদ্দিকের কার্যক্রম থেকে আমরা ধারণা করে নিতে পারবো আসলে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়েছিল কিনা এবং সেই সমঝোতার মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিক এবং বাংলাদেশ উভয় পক্ষই লাভবান হয়েছিল কিনা। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।